তাই মুসলমান ভাইরা ও বাহুকা এলাকার বাবারা, তাহলে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ও মুসলমান ভাইরা রে, নাম হলো হযরত খুবাইর ইবনে আদি। উনি বাদান রে আল্লাহর নবীর মাদ্রাসা, সেই মাদ্রাসার নামটা হলো আসহাবে সুফার মাদ্রাসা। আজকে এই পৃথিবীতে যতগুলো হেফজখানা মাদ্রাসা দেখেন, এই মাদ্রাসাগুলো বাদান রে আসহাবে সুফার মাদ্রাসারই একটা অংশ। ওই মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হয়েছে, আর দুনিয়ার এই মাদ্রাসাও কোরআনের তেলাওয়াত হয়। আপনারা যদি বাদান রে এই বাহুকা কবরস্থান মাদ্রাসায় দান করেন, তাহলে মনে করবেন আল্লাহর নবীর আসহাবে সুফার মাদ্রাসায় দান করলে। এই মাদ্রাসায় যদি আপনার সন্তানকে ভর্তি করে দেন, তাহলে মনে করবেন আপনি আসহাবে সুফার মাদ্রাসায় সন্তানকে ভর্তি করে দিয়ে পড়াইতেছেন। তাই নবীর সাহাবী নাম হলো খুবাইর ইবনে আদির, আল্লাহর নবীর মাদ্রাসা আসহাবে সুফার মাদ্রাসা। সেই মাদ্রাসায় লেখাপড়া করে মক্কায় থেকে 7 জন মুনাফিক গেছে। জোরে বলেন কয়জন? আরো জোরে কন। 7 জন মুনাফিক গিয়া আল্লাহর নবীর সম্মুখে আত্তাহিয়াতের সুরতে বসছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, তোমরা কারা? বলে আমরা মক্কায় থেকে আসছি। বলে কি জন্য আসছো? বলে মক্কায় থেকে আমরা আসছি বড় আশা নিয়ে। মক্কাতে আমাদের বাড়ি, মক্কাতে আমাদের ঘর, কিন্তু মক্কাতে কোরআন শরীফের তেলাওয়াত করার মতো কোনো জায়গা নাই। আমাদেরকে কে কোরআন শিক্ষা দিবে? তাই বড় আশা নিয়ে মক্কায় থেকে মদিনায় আসছি। নবী গো, আপনার এই আসহাবে সুফার একটা ছাত্র আমাদেরকে দিয়ে দেন, আমরা মক্কা থেকে মদিনায় থেকে মক্কায় নিয়ে ওই ছাত্রর কাছ থেকে কোরআনের তেলাওয়াত শিখব। আমাদের সাথে শাহপুর মাদ্রাসায় এক মুরব্বী লেখাপড়া করতেন। সেই মুরব্বীর বয়স ছিল ওই টাইমে 75 বছর। তা ওই কয় বছর? 75 বছর। উনি আমপাড়া বুকের সাথে নিয়ে মাদ্রাসায় যাইতে। আমি একদিন জিজ্ঞেস করলাম, চাচা মিয়া, আপনি এই বৃদ্ধ বয়সে কেন কোরআন শিক্ষা করার জন্য আসছে? কয় আমি মাওলানা মিয়া মোহাম্মদ কাসিমের মুখ থেকে একদিন শাহপুর মাদ্রাসায় ওয়াজ শুনছিলাম যে কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করতে করতে মারা যায়, মাদ্রাসায় ছাত্রদের সাথে আল্লাহ তার জান্নাত দেবে। সেই জন্য আমি দেখলাম বৃদ্ধ বয়স আমার কোনো কাজ নাই, শেষ মুহূর্তে আমি এই বাকি সময়টা আমি মাদ্রাসার ছাত্রদের সাথে কাটায় দিতে চাই। তাই আমি বড় আশা নিয়ে কোরআন শিক্ষা করার জন্য এই শাহপুর মাদ্রাসায় আসছি। আমি সহি করে কোরআন শিখব। ওই টাইমে তো বাদান, ওই সময় এত মাদ্রাসা ছিল না। জোরে বলেন ছিল। ঐতিহ্যবাহী আমাদের বেলকুচি হাফেজ সামান আলী রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত মাদ্রাসা বাদান রে শাহপুর দারুল হেফজ মাদ্রাসা। এই মাদ্রাসাটাই বাদান রে ছিল। অত্র অঞ্চলের মধ্যে আর কোনো মাদ্রাসা ছিল না। ওই মাদ্রাসায় উনি লেখাপড়া করার জন্য আসছে। দারিয়াপুর তার বাড়ি। সেই দারিয়াপুর থেকে কোরআন শরীফ নে আমপাড়া বুকের ভিতরে লইয়া মাদ্রাসায় পড়ার জন্য আসছে। কত আগ্রহ ছিল বাদান রে। অথচ আমরা মুরব্বী হয়ে গেছি বাদান রে, নামাজ পড়তে পড়তে আমাদের কপালে দাগ করে গেছে। যদি বলা হয় হুজুর একটা সূরা পড়েন তো দেখি, মুরব্বী বাবাজি ঠিক মতো একটা সূরাও পড়তে পারবে না। মিথ্যা বললাম? কিন্তু শেখার চেষ্টাও বাদান রে করে না। তাই আল্লাহর নবীর কাছে খুবাইর ইবনে আদির হাফেজ নবীজির আসহাবে সুফার মাদ্রাসার ছাত্র 7 জন মুনাফিক গিয়ে ডাক দিয়ে বলল, নবী গো, আপনার এই মাদ্রাসার একটা ছাত্র দেন, সেই ছাত্রের কাছ থেকে আমরা কোরআন শিক্ষা নিব। আমাদের মনের মধ্যে বড় আশা,
আল্লাহর পয়গাম্বর বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে সন্তান দুনিয়াতে আসলেই বাপ কয় আমি ডাক্তার বানাবো, মা কয় না আমি ইঞ্জিনিয়ার বানাবো, স্ত্রী কয় না আমি বৈজ্ঞানিক বানাবো। এক একজনের এক এক কথা, কথা কয় না। কেজি স্কুলে নিয়ে ভর্তি করে দেয়, সন্তানকে সাজান বাদ দিয়া মাই শাস্তিছে 1 ঘন্টা ধরে। মিথ্যা বললাম? সন্তানকে সাজানোর টাইম নাই, নিজেই শাস্তাইছে, চোখের মধ্যে লাগাইছে মাস্কারা, ঠোঁটের মধ্যে লাগাইছে লটকে ফিস, রাস্তা দিয়ে যায় যুবক, কিছুক্ষণ পরে মারে শীষ। মেয়েটা পরে কলেজে, এবার ছেলেটা রাখে নলেজে। মাঝখানেতে রাস্তা হয় ফাঁকা, হয় শয়তানের কাকা, চশমাটা চলে এবার কথা বলছে, বলে চোখে চোখে রেখে যাও আমি যে কুত্তার ছাল। আইসেন না, বাস্তব কথা বলতেছে। আজকে আমাদের সমাজ এত কেন নিচে চলে গেল? সেই জন্য আপনার সন্তানকে আমি ডাক্তার বানাইতে নিষেধ করছি না, আপনার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাইতে নিষেধ করছি না, আপনার সন্তানকে আমি বৈজ্ঞানিক বানাইতেও নিষেধ করছি না, আপনার সন্তানকে আমি ব্যারিস্টার বানাইতে নিষেধ করছি না। আপনার সন্তানকে আপনি ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, বৈজ্ঞানিক বানান, ডাক্তার বানান, সব বানান, বিদেশ থেকে পিএইচডি করে নিয়ে আসেন, কিন্তু আল্লাহর কোরআন বাদ দিয়ে বানাইয়েন না। আল্লাহর কোরআন বাদ দিয়ে যদি বানান তাহলে কি হবে? ছোট্ট বাচ্চাকে মা শিখাইতেছে, খবরদার বেটা এখন থেকে পেশাব আসলে পেশাব বলবা না। বললেন মা আমি কি বলবো? বলে পেশাব আসলে বলবা আম্মা আমি গান গাবো। কি গাইব? মা শিখাইতেছে গান গাবো। ছোট্ট বাচ্চাকে নিয়ে নানার বাড়ি গেছে, নানার কাছে শুইতে দিছে রাত 2টার সময়। কয় নানু ভাই আমি গান গাবো। নানা কয় পাগল হলো নাকি? রাত 2টার সময় যদি তুই গান গাস তাহলে এলাকার লোকজন মনে করবে হাদির নাতি কি পাগলা হয়েছিল। খবরদার গান গাওয়া যাবে না। আসলে পোশাব আসলে কি বাবা ঘুম ধরে? কথা কয় না। পোশাব আসলে কি ঘুম ধরে? পোশাব আসলে তো ঘুম ধরে না। আধা ঘন্টা পরে ডাক দেখায় নানা। নানা কই আবার কি হইল? কয় যদি তুমি পোশাব যদি তুমি গান গাইতে না দাও তাহলে কিন্তু আমার ঘুম আসবে না। নানা কয় বড় বিপদে পড়ে গেলাম। তাহলে নাতি এক কাজ কর। বলে কি কাজ? গান যেহেতু গাবি আমার কানের কাছে এসে গা। যখন বলছে আমার কানের কাছে এসে গা, আস্তে করে ছোট্ট নাতি বাদান রে চেনটা খুলে নাতির কানের ভিতরে নানার কানের মধ্যে দইরা শোষ করে মেরে দিছে। নানা ডাক দেখায় নাতি কি করলি? বলে কেন আমি গান গাইতেছি। বলে এটা গান গাওয়া কয় নাকি? বলে আম্মা শিখাইছে। কে শিখাইছে? আরো জোরে কন। আম্মা শিখাইছে। সেই জন্য মা যেটা শিখাইবে সেটাই সন্তান শিখবে। চিৎকার করে কন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? সেই জন্য পর্দার আলের মারা তোমাদের হাতে ধরে কই, পায়ে পড়ে কই, তোমার সন্তানকে তুমি ব্রাকে নিয়ে দাও, তোমার সন্তানকে তুমি কেজি স্কুলে নিয়ে দাও, তোমার সন্তানকে তুমি ইংলিশ মিডিয়ামে নিয়ে দাও, তোমার সন্তানকে তুমি ভালো স্কুলে পড়াও। আমি নিষেধ করি না, তবে সন্তানকে সাজানো বাদ দিয়ে তুমি 1.5 ঘন্টা করে সাইজো। ঠিক তো কন? এইখানে জায়গা মতো করতে পারেন না। তাই হুজুর ওই জায়গায় আমি স্বামী নেই, ওই জায়গায় আমি বিড়ালের মতো থাকি। আমার সব জানা আছে, কারণ সারাদিন আমার কাছে 1-2টা টেলিফোন আসে না। আরে নানা, আরে তাও ওই চোখে কোত্থেকে পড়ে? যে বিদ্যা শিখছি আমার এই মানুষ খোঁজে। কথা কোন ঠিক কিনা? গত বছর ডিম পড়া দিয়ে গেছিলাম না, 4 জনের বাচ্চা হয়েছে। তার জন্য এলাকার থেকে পড়া 40 জন গেছে ডিম পড়ার নিকে। হ্যাঁ না না, এটা কি আমার এটা চোখে দেখা লাগে? চোখে আমার দেখা লাগে না। কথা কোন ঠিক কিনা? যার চোখে সেই দেখে। আমি দেখি চোখে? আমি দেখি না, আমার কাছেই মানুষ। মুসলমান বাইরে চাই কথাগুলো ভালো করে খেয়াল করেন। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন না তো? ও মুসলমান বাইরে রে,
খুবাইর ইবনে আদির নবীর সাহাবী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তোমার এই 7 জন মদিনার আসহাবে সুফার মাদ্রাসার আমি ছাত্র, মক্কার এই 7 জন লোকের সাথে আমি যাইতে চাই, নবী যদি আপনি অনুমতি দিয়ে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, খুবাইর ইবনে আদির রে, আমি তোরে অনুমতি দিয়ে দিলাম, আমি অনুমতি দিয়ে দিলাম, তুমি যাও। এবার মুসলমান বাইরা রে, এই যে হাফেজে কোরআন রওনা হইলেন মদিনায় থেকে মক্কার দিকে। কেউ যেটা দেখে না, জোরে বলেন, সেটা দেখে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? আরো জোরে কম। 7 জনের সঙ্গে বাদান হাফেজে কোরআন রওনা হইলেন। যাইতে 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 মক্কার রাস্তায় নিয়ে চলে গেলেন। মক্কায় যায় বিশাল বড় গণজাগরণ মঞ্চ বানাইছে। ওই মঞ্চের ভিতরে তুলিয়া হাফেজে কোরআনের চোখের মধ্যে কালা পর্দা দিয়ে বাঁধান রে এমন ভাবে আটকায়া দিছে। যখন কালা পর্দা দিয়ে আটকায়া দিল, ছোট্ট হাফেজে কোরআন ডাক দিয়ে বললেন, ভাইজান আপনি কেন আমার চোখের মধ্যে কালো কাপড় দিয়ে বেঁধে দিলেন? কয়েক কোরআন শিক্ষা নেওয়ার জন্য তোমারে নিয়ে আসি নাই, বরঞ্চ কোরআনটাকে দুনিয়ায় থেকে উৎখাত করে দেব। চিৎকার করে কন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, মুসলমান বাইরে রে, এই কোরআনের তেলাওয়াত বিশ্বনবী তার হুজরার ভিতরে করে। খুব খেয়াল, আপনিও যদি আপনার বাড়িতে কোরআনের তেলাওয়াত করেন, আপনার বাড়ির মানুষগুলোকে আল্লাহ রিজিকের অভাব দেবে না। আপনার ঘরের ভিতরে যদি কোরআনের তেলাওয়াত হয়, ওই বাড়ির মানুষগুলাকে আমার আল্লাহ মিথ্যা মামলা মোকদ্দমের ভিতরে ফালাইবে না। আপনার ঘরের ভিতরে যদি বাদান রে, আপনার স্ত্রী মেয়েরা যদি কোরআনের তেলাওয়াত করে, ওই বাড়ির মানুষগুলাকে আমার আল্লাহ রব্বুল আলামিন রিজিক বাড়াইয়া দিবে। কিন্তু লক্ষ্য করে দেখা যায়, কোরআন শরীফ ঘরের ভিতরে ঠিকই আছে, কিন্তু কোরআন শরীফের বাদান তেলাওয়াত নাই। দেখবেন বাদান রে সবসময় অ্যান্ড্রয়েড সেট মোবাইল নিয়ে বাদান রে দেওয়া না। চিৎকার করে বলেন ঠিক কি না? প্রত্যেকটা ঘরগুলাকে বাদান রে, আমাদের মুসলমানের ঘরগুলাকে সিনেমা হল বানাইছে। প্রত্যেকটা ঘরের ভিতরে টিভি, তারপরে বাদান রে ওয়াইফাই লাইন, ডিশ লাইন, কথা কয় না। আর ওই যে বাদান রে পশ্চিমাদের চ্যানেল 24 ঘন্টা আমাদের ঘরের ভিতরে চলে। একটা পুরুষ বাদান রে একটা বিয়ে করে আর 7 জনের সাথে পরকিয়া করে। এইটা বাদান এইগুলা দেখায়, আর এইগুলা দেখে দেখে আমাদের বাড়ির বউগুলাও বন্ধু ওই রকমই হইয়া গেছে। কিন্তু বাদান এগুলাতে সিনেমা আর নাটক, আর বাদান লাল চামড়ার গোষ্ঠীরা মনে করতেছে কারণ মুসলমানদেরকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না। মুসলমানদেরকে কেমন করে বাদান রে ঘরের ভিতরে অশান্তি লাগান যায়, এটা বাদান অশান্তি লাগানোর জন্য ও বন্ধু লাল চামড়ার গোষ্ঠীরাই যথেষ্ট। অমুসলিমরা চায় না মুসলমান শান্তিতে থাক, কিন্তু আজকে মুসলমান বোঝে না। ভাই ভাই ঝগড়া, চাচাই চাচাই ঝগড়া, স্ত্রী সন্তান বন্ধু ছেলেবেলের সাথে কারোর সাথে কার পড়ে না, কারোর সাথে কার মিল নাই। কথা কোন ঠিক ঠিক? আজকে মুসলমানের এই অবস্থা হয়ে গেছে। কিন্তু ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই, শান্তি আসবে কেমন করে? তাই নবীজি তার হুজরার মধ্যে কোরআনের তেলাওয়াত করে, মনে আছে তো? নবী যখন তার হুজরার মধ্যে বাদানলে কোরআন তেলাওয়াত করে, এমন টাইমে খ্রিস্টানের একটা মেয়ে, তার নাম হলো আন্না রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির হুজরার কাছ দিয়া যায়। যাইতেই দেখলেন এত সুন্দর তেলাওয়াত, আমার জিন্দেগিতে এত সুন্দর কোরআনের তেলাওয়াত শুনি নাই। আল্লাহর নবীর হুজরার কাছে যাইয়া দাঁড়াইয়া রইছে। মেয়েটা যখন তার হুজরার দিকে তাকাইয়া রইছে, আল্লাহর নবী তার হুজরার মধ্যে তেলাওয়াত করতেছে। পড়ুন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। নবীজি তার হুজরার মধ্যে কোরআনের তেলাওয়াত করে। খ্রিস্টানের মেয়ে আন্না নবীজির মুখ থেকে কোরআনের তেলাওয়াত শোনে। আল্লাহর নবীর নিয়ম অনুযায়ী যখন কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেয়, মেয়েটা এবার ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাদান্ডে বাড়ির দিকে যায়। এত সুন্দর তেলাওয়াত তো আমার জীবনে কোনোদিন শুনি নাই। আসলে কোরআনের তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে কান বাবা। কোরআনের তেলাওয়াত বাদান যতই শোনেন ততই শুনতে ইচ্ছা হয়। এতদিন পর্যন্ত বাদান রে বন্ধু, এই যে ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করে, কোন লোককে বলছে হুজুর ফাতিহার তেলাওয়াত করেন না, আমাদের শুনতে মনে চায় না। কারণ কোরআনের তেলাওয়াত যতই শুনবেন ততই মধুর লাগে, মিষ্টি লাগে। আর এই কোরআনের তেলাওয়াত শুনবেন, এক একটা অক্ষরে আল্লাহ আপনার আমলনামায় 10টা করে নেকি লিখে দিবে। শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। কে চামড়া গুছিয়েছে কে? পাইকা গেছে মাথার চুল, কথা বলতে পরে ভুল, কথা কয় না। চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় এলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় এলো। ঠিক কিনা? আরে 2বার পাত্তা পায়খানা, 1বার বমি, এরপরে কয় জীবন আর চলে না। কয় আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চেনে না আহামারে রে, আমি পারি না, আর পারি না। হয়তো কয়দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি? এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না একরতি। আমার ঘরের রমণী যেন কাল লাগিনি, ঘরের রমণী যেন কাল লাগিনি, সুযোগ পাইলে আমায় ছাড়ে না রে, আমি পারি না, আর পারি না। বাবাজি কয় হাই রে, আমার মনের মতো কথাই কইতেছে রে, টাকা রয়েছে কেমন করে দেখে না। মুসলমান ভাইরা, ও বাহুকার বাবারা, বিরক্ত হচ্ছেন? কষ্টকে পাইতেছেন? নবী আমার তার হুজরার মধ্যে তেলাওয়াত করে 2য় দিন শুরু করে দিয়েছে। কথা মনে আছে তো? খ্রিস্টানের মেয়ে আন্না রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লামা ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে বাদানরে ঘটনাটা ব্যাখ্যা করেন। মেয়েটা যখন হুজরার কাছে যাইয়া দাঁড়াইছে, নবীজির নিয়ম অনুযায়ী কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়। আল্লাহর নবী যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দিছে, মেয়েটা বাদানরে ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবীজির মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনতিছে। আল্লাহর নবী যখন কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেয়, মেয়েটা বাদানরে এবার ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আহারে, এত সুন্দর তেলাওয়াত তো আমার জীবনে কোনোদিন শুনি নাই। এই তেলাওয়াতটা আমি যতই শুনি ততই শুনতে ইচ্ছা হয়। এত সুন্দর তেলাওয়াত আমার জীবনে কোনোদিন শুনি নাই। এবার 3য় দিন বাদানরে আবার কোরআনের তেলাওয়াত শুরু করে দিছে। আল্লাহর নবীর নিয়ম অনুযায়ী তার হুজরার মধ্যে তেলাওয়াত শুরু করে। পড়েন সবাই, বিসমিল্লাহির রাহমানির রাহিম। পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার কান, আরো জোরে কান না বাবা, আল্লাহু আকবার। নবীজি যখন তৃতীয় দিন কোরআনের তেলাওয়াত করে, এবার খ্রিস্টানের মেয়ে আন্না তৃতীয় দিন শোনার পরে বাদাম রে এক একটা অক্ষর মনে হয় খ্রিস্টানের মেয়ের কলবের মধ্যে যাইয়া নাড়া দেয়। আল্লাহর নবী যখন কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিছে, মেয়েটা বাদাম রে এবার আস্তে আস্তে বন্ধু ওড়নাটা মাথার ভিতরে দিয়া আল্লাহর নবীর পাশে যাইয়া বাদাম রে যখন দাঁড়াইছে, নবী আমার ডাক দে বলল, মা রে তুমি কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখ থেকে যে কোরআনের তেলাওয়াত শুনলাম, এই কোরআনের তেলাওয়াত আমি জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। আমি খ্রিস্টানের মেয়ে আন্না, এই মুহূর্তে হুজুর গো আমি 3 দিন হলো আপনার মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনি। 3টা দিন পরে আমার মন বলছে এটা মানুষ রচিত কোনো ভাষা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি বড় আশা করে আসছি নবী গো, এই কোরআনের তেলাওয়াত শোনার পরে আমার আর মন মানছে না, আপনি আমারে কালেমা দিয়া মুসলমান বানায়া দেন। যখন বলছে আপনি আমারে কালেমা দিয়া মুসলমান বানাইয়া দেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলল, মা রে এই মুহূর্তে যদি তোমার কালেমা দিয়ে মুসলমান বানাইয়া দেয়, তোমার ফ্যামিলির ভিতরে থেকে যদি কেউ জানতে পারে তোমারে তো মাইরেই ফেলাইব। মেয়েটা ডাক দিয়ে বললে, নবী গো কালমা পড়ার পরে যদি আমার জীবনটা চলে যায়, জীবনটা দিয়া দেব, তবু ঈমান ছাড়ব না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইয়ের খাবাব, তারাই ছিল খোদার অতি প্রিয়, শহীদ করে নিও। আমাকে শামিল করে সেই মিছিলে শামিল করে নিও। মারহাবা কর, আরো জোরে কর। নবী আমার ডাক দিয়ে বললেন, মা তোমার ওযু করতে হবে। আল্লাহর নবী মেয়েটারে ওযু শিখাইয়া দিলেন। যুবতী মেয়ে 20 বছরের তারা যুবতী মেয়ে পর্দা নিয়ে নবীজির কাছে আসছে। নবী আমার তারে ওযু শিখাইয়া দিল। মেয়েটারে ওযু শিখাইয়া দেওয়ার পরে আল্লাহর নবী বাদান রে তাকে কোরআন বন্ধুগণ আমার বাইরে আমার বললেন যে এই কোরআন তুমি পড়বা, এই কোরআন তুমি শিখবে। এই কোরআনের উপর দিয়ে হাত নাড়ায় আর কয়, হাজা কালামুল্লাহ, হাজা কালামুল্লাহ, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম। মেয়েটা ঘরের ভিতরে গিয়া বাদান রে ওই যে সরস্বতী দুর্গা যা ছিল সব কিছু বাদান তাকে থেকে নামাইয়া, বাইবেল যা ছিল সব নামাইয়া আল্লাহর কোরআনটাকে বন্ধু তাকের উপর রাইখা সারাটা রাত মেয়েটা ঘুমায় না। সেটা সারাটা রাত মেয়েটা বাদান রে এবার তাকের উপর থেকে নাইমা একবার কপালে চুমা দেয়, একবার বুকের সাথে জড়াইয়া ধরে। ও বন্ধু বারবার ধরার পরে ও বন্ধু রে মেয়েটা কোরআনের উপরে হাত নাড়ায় আর বলে, হাজা কালামুল্লাহ, হাজা কালামুল্লাহ, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম। মেয়েটা যখন বাদান রে বারবার হাত নড়াইতেছে আর পড়তেছে, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। বাহির থেকে মনে হয় অবিকল আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। এত সুন্দর তেলাওয়াত আমি জিন্দেগিতে শুনি নাই। মেয়েটার বাবা খ্রিস্টান। এবার আস্তে করে ঘরের দরজার কাছে যাইয়ে কান লাগাইয়ে কয়, আমার ঘরের মধ্যে কে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত করে? মারহাবা কর।
ছোট্ট একটা ছিদ্র দিয়ে তাকাইয়া দেখে আমার মেয়েটার হাতের ভিতরে একটা কোরআন শরীফ। রাত্রে আর কোনো কথা বলে নাই, সকালবেলা ডাক দেখায়, মা গো রাত্রে যেন আমি তোমার হাতের ভিতরে কি দেখলাম, আমার যেন কেমন মনে হইল। মেয়েটা ডাক দে বলে, আব্বা গো কোন কাননের ফুল গো আব্বা, কোন বাগানের ফুল, এই বয়সে আল্লাহ নবী করেছি কবু। খ্রিস্টান ডাক দেখায়, মা তুমি কি বলতেছ? আব্বা আপনি জানেন না? বলে না। তুমি কি বললা? বলে আমি বললাম আব্বা আমি নবীজির কাছে যাইয়া কালমা পড়ে মুসলমান হইছি। দেখলো আশ্চর্য ব্যাপার, আমার মেয়ের সাহস তো কম না। কোনো কথা না বলে বাদান রে, দেখেন বাদান মেয়েটার হাতের মধ্যে 10,000 টাকা দিছে। জোরে বলেন কয় হাজার? আরো জোরে কন। 10,000 টাকা দিয়ে ডাকতে বলতেছে, বেটি রে এই টাকাগুলা নিয়ে তুমি তাড়াতাড়ি করে মেলায় চলে যাও। মেয়েটা মনে মনে চিন্তা করলো, এই মুহূর্তে যদি আমি মেলায় যাই আমি ইমান নিয়ে বাড়িতে আসতে পারবো না। এই এটা দাও কে পারবা? বাপ বাড়ি হয়ে গেছে না, দিছে তো সেম দেওয়া লাগে। আবার সেম দিয়ে দিয়ে আমার নাকের ভিতরে ঠান্ডা লাগে। মশা যা খাই খাইব, অসুবিধা কি? মশারও হক আছে, ঠিক কিনা? মশারও হক আছে। আল্লাহ মশা এমনি বানায় নাই। রক্ত না খালি রক্তের ভিতরে যে পয়জন থাকে, এই পয়জনটাই নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? একবার যখন দিছে তখন আমার নাক বুঝে আসছে, তা জানেন? আমার কষ্ট হয়ে গেছে ওয়াজ করা। সেই জন্যে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের অনেক কিছু বাইসে চলতে হয়। এই সমস্ত সেন এগুলা তো ঠান্ডা দিয়ে বানায়, বোঝেন নাই? এগুলা নাকে আসলে নাক বন্ধ হয়ে যায়। কয়েলের ধোঁয়া যদি নাকে আসে আমাদের নাক বন্ধ হয়ে যায়, গলা বসে যায়। কারণ চিল্লা পাল্লা তো দিনের ভিতরে একবার দুবার করা লাগে না, প্রতিদিন 3-4টা চিল্লা পাল্লা করা লাগে। সেই জন্যে চিন্তাও রাখতে হবে আমাদের সব দিকে। আল্লাহ পাক যদি শরীরটা সুস্থ না রাখে, কারো কি সুস্থ রাখার উপায় আছে? জোরে বলেন আছে? কারণ এই জিনিস দিয়ে কোনোদিন মশা খেদাইতে পারবেন না। এটা হলো ঘরের ভিতরে দেয়, কোনো ঘরের ভিতরে যদি গাড়ির ভিতরে দুর্গন্ধ আসে তখন এটা মাইরে দেয়। জোরে কোন ঠিক কিনা? আমরা উজু করে এসে, আপনারা যারা বসছেন উজু করে এসে বসছেন এখানে ওয়াজ শুনতেছেন, আমরা সবাই জান্নাতি মানুষ। কথা কোন ঠিক কিনা? আমাদের গ্রাম চাই আল্লাহর জান্নাতের ভিতরে, দুনিয়ার গ্রানের আমাদের দরকার। ধরে বলেন আছে কি বাবা? আছে। আমরা গ্রাম চাই হলো জান্নাতের ভিতরে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে খুব ভালো করে খেয়াল করে শোনেন। এই জায়গায় সেন্টার নামাইরা যারা টয়লেট থেকে বাড়ায়, ওই টয়লেটের ভিতরে যা আপনি 2 বন্দা পানি দেন গা, কি কন? এটাতে বেশি সোয়াব পাইবেন। এই জায়গায় সেন মারলে কোনো সোয়াব পাইবেন না। কথা কোন ঠিক কিনা? ওই জায়গায় যা যদি আপনি পরিষ্কার রাখেন, এটার জন্য সোয়াব আল্লাহ সঙ্গে সঙ্গে লেখা দেবে। ও জায়গায় যাইবে নাকি? কি রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? চলবে তো? কত দিন চলবে? ফজর পর্যন্ত চলবে? বাপরে বাপ! ফজর পর্যন্ত যদি আপনারা চালাইতে চান, তবে বাদান রে আমি পারবো না। কারণ বাদান আমি আপনাদেরকে মিথ্যা কথা বলতে পারবো না। এই কথাগুলাই বাদান রে রেকর্ড হয়ে থাকবে আমার আল্লাহর কাছে। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে বাদান রে 40-50 বছর পরে যদি রূপালী পর্দা একটা সিনেমা দেখাইতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলাকে দেখাইতে পারবে না কিয়ামতের দিন? জোরে বলেন পারবে না? আমার আল্লাহ রব্বুল আলামিন পারবে। সেই জন্য আমার আল্লাহ পাক বললেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখের ভিতরে মোহর মেরে দিবে, হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, অঙ্গ পতঙ্গ গুলা বাদান সাক্ষী দিতে থাকবে। সেই দিন বাদান রে আপনার মুখকে আমার আল্লাহ মোহর মেরে দিবে। এই মুখ দিয়ে কোনো কথা বলতে পারবেন না। এই পাও দিয়ে কোথায় চলে গেছেন এই পাওগুলা সাক্ষী দেবে। তাই কবি কত সুন্দর করে বলে বাদান রে দেখেন, ওরে সময় হলে কেউ রবে না, সময় হলে কেউ রবে না, ছাড়তে হবে এই সংসার চিন্তা করে। দেখো মানুষ কেমনে করো ষোলহাদার, ভালো মন্দ সমান তালে কত কিছু করেছ, হস্ত দিয়া পরের জিনিস কত ক্ষতি করেছ, পাও দিয়া চলিয়া গেছ, পাও দিয়া চলিয়া গেছ, যথা ইচ্ছা হয় তোমার চিন্তা করে। দেখো মানুষ কেমনে করো ষোলহাদার, চোখ দিয়া দেখিয়া তুমি করেছ পরের ক্ষতি, একদিন তোমার আর রবে না এই চোখের জ্যোতি, আন্ধার ঘরে নেই কোন শান্তি, আন্ধার ঘরে নেই কোন শান্তি, সারা জীবন অন্ধকার চিন্তা করে। দেখো মানুষ কেমনে করো ষোলহাদার, ঠিক কিনা? আরো জোরে কান্নাদান। সেই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েটারে ডাক দে বলে, মা গো কালমা পড়ার পরে কিন্তু তোমার উপর নির্যাতন হইব। মেয়েটা ডাক দে বলতেছে, আব্বা আমার যদি বাইরেও ফালায় দেয়, আমার আত্মীয় স্বজন যদি আমার শেষ করে দেয় জীবন থেকে, তবু নবী গো আমি আপনার কালেমাও ছাড়ব না, ঈমানও দেব না। তাদের উপর বাদানরে দেখেন কত চাপ আসছে, এরপরেও বাদান ঈমান কিন্তু তারা ছাড়ে নাই, ঠিক কিনা? আরো জোরে কম। এত কিছু থাকতে খের দিয়ে টেহে বানতেছে, হ্যাঁ